নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পিকে ক্রিয়েশন। আমি প্রণয়। আজকে যাবো আমি আমার পিসির বাড়ি। তো চলো, দেখা হচ্ছে স্টেশনে। তো চলে এসেছি স্টেশনে তেমন কোনো লোক ছিল না। আস্তে আস্তে লোক হবে, এখন দেরি আছে যেখানে ট্রেনটা আসতে। তো দেখতে দেখতে চলে এলো ট্রেন, আর আমরা চলে যাচ্ছি ট্রেনে করে হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। আর এই যে আমতা আর হাওড়া লোকালের এইটাই প্রবলেম। ট্রেন কিছু এত লেট করে আসে, তার উপরে তো যেতে তো প্রচুর দেরি করে, মাঝে মাঝে থেমে পড়ে, আর এত ভীষণ গরম। তোমরা ভাবো এরম ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, ট্রেনটা আবার চলতে শুরু করেছিল। তো আমরা চলে যাচ্ছি হাওড়ার দিকে। হাওড়া থেকে আমার বাবা আছে, বাবার সাথে দেখা করব। তারপর আমি, মা, ভাই সবাই মিলে যাবো আমার বড় পিসির বাড়িতে। তো দেখা হচ্ছে হাওড়া স্টেশন গিয়ে। তো চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। আর এই দেখো, এটা আমার বাবা আছে এখানেতে, আর এই যে হাওড়া স্টেশনে আমরা বসে আছি। তো এখান থেকে যাব, এই দেখো আরামবাগের ট্রেন পেয়ে গিয়েছিলাম আমরা, সঙ্গে সঙ্গে আরামবাগের ট্রেনে করে যাচ্ছি। আর এই যে ভিউটা কত সুন্দর দেখো এইখানটার এলাকাটা। আর এই স্টেশনটা কারা কারা চেনো? আরামবাগ থেকে আরামবাগ জাস্ট পর্যন্ত, হাওড়া টু আরামবাগ যার মধ্যে এই স্টেশনটা পড়ে। তো যারা যারা জানো তারা নিচে কমেন্ট করে প্লিজ বলে যাও। তো আমরা এসে গেছিলাম তকিপুর স্টেশনে। তকিপুর স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম টোটো, আর আমরা এখন যাব কুলবাদপুরের উদ্দেশ্যে। তো যাচ্ছি আমরা কুলবাদপুরে। আর কুলবাদপুরে যাওয়ার পথেতে এই আলাটির মোড় থেকে যে রাস্তাটা পড়ে, অসাধারণ অসাধারণ। চারদিকে যা মাঠ, আর মাঠের পর মাঠ, এদের দিকটা প্রচুর সুন্দর। আর আমার বড় পিসিদের এখানটা না দুটো নদী আছে, মুন্ডেশ্বরী আর দামোদর নদী, পুরো মাঝখানে ওদের এলাকাটা। তো যদি টাইম হয় পিসির বাড়ি থেকে, তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এই যে এই মন্দিরটা দেখলে, এই মন্দিরটা হচ্ছে কুলবাদপুরের একটা বিখ্যাত মায়ের মন্দির, খুব বড় করে পুজো হয় জ্যৈষ্ঠী মাসে। তো আমরা এখন যাচ্ছি বড় পিসির বাড়ি। এই দেখো কত সুন্দর মন্দিরটা। আমরা এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি ওই দিকেই। ওদের এলাকাটার নাম হচ্ছে বৈঠা। এই দেখো। আর এইখানটায় এই যে ফাঁকা এরিয়াটা নিয়ে প্রচুর হয়। আর এইখানটায় না, আমি যখন ছোটোবেলায় আমি আমার ঠাম্মার সাথে আসতাম, তখন এই জায়গাটা আমি খেলতে যেতাম। এই যে পাশে যে বাঁ পাশে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে ভেতরে একটা মাঠ আছে, ওইখানটায় বেশ ভালো জায়গা আছে, ওইখানটা খেলতে যেতাম। তো আজকে খুবই টায়ার্ড এত গরমের মধ্যে। তো আজকের জন্য এতটুকুই আমার ব্লগটা রইলো। তো আজ টাটা, বাই বাই। যাওয়ার সময় রাধে রাধে লিখে দিও।